আজকে আমরা আমাদের প্রজেক্টে একটা ফর্ম ভ্যালিডেশন অ্যাড করব। অর্থাৎ আমরা কিছু ইনফরমেশন চেক করব যে ইউজার প্রপারলি ডাটা এন্ট্রি করছে নাকি। যেমন এখানে একটা হতে পারে যে ইউজার যে ফোন নাম্বারটা দিবে এই ফোন নাম্বারটা 11 ডিজিট নাকি। আমি ধরে নিচ্ছি যে 01 এরকম করে এই ভ্যালুটা শুরু হবে, +88 ওইটা থাকছে না এখানে। আমি ধরে নিচ্ছি যে ইউজার 0 থেকে ইনপুট দেবে এবং আমি এখানে চেক করে বলবো যে ইউজার 11 ডিজিট ভ্যালু দিয়েছে নাকি ইনপুট। এটার জন্য দেখেন আমরা জাভাস্ক্রিপ্টে কীভাবে ইউজ করতে পারি। শুরুতে আমি চলে যাব আমার এই যে এই ইনপুট ফিল্ডটা আছে যেটার নাম দিয়ে আইডি দিয়েছি আমি ফোন, এটা কপি করছি এবং আমি স্ক্রিপ্টে যে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দিব। কীভাবে সেটা, শুরুতে আমি নিচ্ছি লেট ফোন নং এবং এর ভেতরে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, এবং এখানে আমি চাইলে কিন্তু একসাথেই অ্যাড ইভেন্ট লিসেনার করে দিতে পারি, বাট এটা না করে আমি পরবর্তীতে করি কারণ আমার কাছে মনে হয় সেটা একটু লজিক্যাল। তো আমি এই ডিক্লারেশনটা একটু উপরে নিয়ে যাই এবং নিচে এসে ফোন নংয়ে আমি অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি। এবং এখানে দেখেন অ্যাড ইভেন্ট লিসেনারে কিন্তু আমরা ক্লিক দিব না, প্রিভিয়াসলি যেই কি আপ দেখেছিলাম সেই কি আপটা দিব। তো কি আপ যখন হয়ে যাবে অর্থাৎ প্রেস করে যখন উঠিয়ে নিবে তখন এই ইভেন্ট লিসেনারটা কল হয়ে যাবে এবং এখানে আমরা অ্যারো ফাংশন দিচ্ছি। এবং এইখানে আমরা দেখেন কি চেক করব, এখানে আমরা চেক করব হলো ফোন নাম্বারের লেন্থটা। বাট এর জন্য আমরা যেটা করব, আমরা লেট ভ্যারিয়েবলের ভিতরে এখানে আমরা লিখছি সাইজ নামে রাখতে পারি সাইজ ইকুয়াল টু ফোন নং ডট ভ্যালু। এর ফলে যেটা হবে এই ফোন নংয়ের ভ্যালুটা এখন এই সাইজের ভিতরে চলে আসবে। যদিও এটা সাইজ না রেখে আমি পুরো ভ্যালুটা রেখেছি এবং আমি এটা একটু প্রিন্ট করে যদি আপনাদের দেখাই, এটা সেভ করলাম। এখন যাচ্ছি ব্রাউজারে এবং এখানে ইন্সপেক্ট করছি। দেখেন এখানে আমি যখন 1 প্রেস করলাম, কনসোলটা বের করে নিই, 1 কিন্তু এখানে চলে আসছে। যে আবার 2 প্রেস করলাম, এখানে 2 প্রেস করলাম, 1 2 চলে এসেছে এবং এখানে যখন 3 দিচ্ছি 3ও চলে আসছে। আমি এটা আবার একটু ক্লিয়ার করে দিই, এই 2টাও কেটে দিই। আচ্ছা, আমি আবার এখানে যদি এটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখন দেখেন আমি প্রেস করলাম 1, সাথে সাথে এখানে 1 চলে আসলো। আবার যখন 2 প্রেস করলাম 2, 3 প্রেস করলে 3, একসাথে পুরোটা চলে আসছে। তো আমি কিন্তু এখন এখান থেকে পুরো ভ্যালুটা পেয়ে যাব। তো এইটা চেক করব কীভাবে, যেটার সাইজ কত। তো সাইজ দেখার জন্য আমরা শুরুতে এই ভ্যালুটাকে আসলে স্ট্রিংয়ে নিয়ে যাব। এটা কীভাবে দেখেন, আমরা লিখছি স্ট্রিং এবং এই ব্র্যাকেটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমাদের এই ভ্যালুটা, এটা কাট করে নিয়ে ভিতরে পেস্ট করে দিলাম। এর ফলে যেটা হবে, আমি স্ট্রিংয়ের যে লেন্থ প্রপার্টি আছে তার সাহায্যে কিন্তু লেন্থটা খুব সহজেই জেনে যেতে পারবো। তো এখন যদি এখানে এসে আমি আবার লক করতে যাই যে সাইজ ডট লেন্থ, এবং এখন যদি ব্রাউজারে আবার যাই এবং দেখেন এখানে আমি শুরুতে লিখলাম হচ্ছে 6, তাহলে দেখেন লেন্থ 1, ঠিক একইভাবে 3, 5, তার সাথে সাথেই আমার লেন্থটা পরিবর্তন হয়ে 1 2 3 হয়ে গেল। তো আমাদের কিন্তু লেন্থটা আমরা পেয়ে গেছি। এখন হলো আমাদের জাস্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে যে লেন্থটা 11-এর সমান নাকি, কারণ আমরা লেন্থটা 11 চেক করব। এর জন্য আমরা করব ইফ লেন্থ ডট ইফ সাইজ ডট লেন্থ ইকুয়াল টু 11। যদি 11 হয় তাহলে আমরা কিন্তু ধরে নেব এটা কারেক্ট। তো আমাদের এখানে কি কম্পেয়ার করা লাগবে, 11 না হয়, 11 ছাড়াই যদি অন্য কিছু হয় তখনই আমরা আসলে তাকে বলবো একটা অ্যালার্ট মেসেজ দিয়ে যে প্লিজ এন্টার 11। এটা কিন্তু আমরা অ্যালার্টের সাহায্যে তাকে খুব সহজেই বলতে পারি। এবং এখন যদি একটু যাই, এটা অফ করে দিই, আমি এখান থেকে রিফ্রেশ দিই এবং এখানে আমি যদি ডাইরেক্ট লিখি 1, সাথে সাথে কিন্তু আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে। তো আমাদের পরপরে হয়ে লিখে যেতে কিন্তু আমরা পারতেছি না। এর কারণ কি, তো আমরা যদি এখানে প্রেস করি একটা ভ্যালু, সাথে সাথেই এই পপ আপটা আসতেছে। আমরা কিন্তু এইরকমও চাই না, আমরা চাই যে একটু যেন আমাকে টাইম দেয়, কারণ আমার কিন্তু পরপর 11টা ভ্যালু লিখতে টাইম লাগবে। তো এখন এই টাইমটাই বা কীভাবে আমরা ম্যানেজ করব। তো এই টাইমটা যদি ম্যানেজ করতে যাই তখন হলো আমাদের এক্সটার্নাল একটা সেট টাইমার লিখে কাজটা করা লাগবে, বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা সেইটা না করে আমরা করব কি, এই যে এই কন্ট্যাক্ট উইথ নিনজা আছে এর নিচে একটা স্প্যান ট্যাগ দিয়ে ওইখানে একটা ইরর মেসেজের মতো এখানে দিব। এতে কিন্তু ইউজারের বারবার এখানে লেখার পরে এরকম আটকায় যাবে না যে আমি আর লিখতে পারতেছি না।
ইরর মেসেজটা এখানে আসতে থাকবে তখন, যদি সে 11 ডিজিট না দেয় তখন। তো আমরা এর জন্য আবার চলে যাচ্ছি আমাদের কোডে, এবং এই অ্যালার্টটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। এবং এইখানে আমরা যেটা করব, রিমুভ, এবং এরপরে আমরা চলে যাব আমাদের ইন্ডেক্সে, এবং এই H3 নিচে আমি একটা স্প্যান নিচ্ছি, স্প্যান, এবং এই স্প্যানের ভেতরে আমি আইডি দিয়ে দিচ্ছি ইরর, ERR, ওকে। এবং আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ভেতরে দিচ্ছি ইরর, এবং এটার ইনার HTML আমি সেট করব হলো প্রিভিয়াসলি বলেছি যেটা, প্লিজ। এবং আরও একটা কাজ আমি করতে পারি, এই স্প্যান ট্যাগটাকে চাইলে আমি আরেকটা কালার দিতে পারি, যেটা একটু রেড কালার যদি দেখাবে এরকম। এর জন্য আমি আবার এটা কপি করছি, এবং এখানে আমি ডিসপ্লে, এবং এখানে আমি এটার স্টাইল ডট কালারটা আমি ডাইরেক্ট রেড করে দিই, ওকে। তো এখন যদি আমি যাই আমার এখানে, এবং এখন দেখেন 1 লেখার সাথে সাথে একটা 11 ডিজিট এন্টার 11 ডিজিট ফোন নং এটা চলে আসছে। তো আমি লিখতে ইচ্ছি, এটা কিন্তু আর পরিবর্তন বোঝা যাচ্ছে না। তো যখনই এখানে 11 ডিজিট হবে তখন যাতে এই লেখাটা না আসে, এটাও কিন্তু আমাদের করতে হবে। দেখেন এখন কিন্তু আমি 11 ডিজিটের বেশি হয়ে গেছে, এবং এখন যদি এখানে আমি 11 ডিজিট পর্যন্ত লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখন কিন্তু 11 ডিজিট আছে, তারপরেও কিন্তু আমার এটা চলে যায়নি, এটা কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে তখন। এর জন্য আমি লিখব এলস ইফ এই সাইজ ইকুয়াল, এটা কপি করে নিই, এলস ইফ সাইজ ইকুয়াল টু যদি 11 হয়, সরি, তখন আমি যেটা করব, এই যে এই ডকুমেন্টটা লিখলাম এখানে HTML এ, এইটাকে আমি পুরা নাল করে দেবো এভাবে। এবং এখন যদি যাই আমি ব্রাউজারে, এখন যদি রিফ্রেশ দিয়ে শুরু করি, 1 চলে এসেছে, এবং আমি এরপরে 2 3 4 5 6 7 8 9 10 11, দেখেন 11টা ডিজিট যখন দিলাম প্রপারলি তখনই কিন্তু আমার ওই লেখাটা আবার চলে গেল। আবার যদি আমি আরেকটা এক্সট্রা দিয়ে দিই 12, আবার কিন্তু আমার ইরর মেসেজটা এখানে শো করছে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েতে আমরা এইভাবে কাজটা করতে পারি। এবং চাইলে আপনারা এই ইমেলের ক্ষেত্রেও চেক করতে পারেন স্ট্রিংয়ে যে অ্যাড আছে নাকি, নেমের ক্ষেত্রে যদি আপনি কিছু করতে চান সেটাও চেক করতে পারেন। এবং এইগুলোর জন্য আরেকটা বেস্ট ওয়ে হলো জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করা। আপনারা চাইলে ওইটাও কিন্তু প্রিভিয়াসলি আমি যেই MDN এর লিঙ্কটা দেখিয়েছি সেখানেও পেয়ে যাবেন যে কীভাবে জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ফর্ম ভ্যালিডেশনগুলো কীভাবে কাজ করে। পরবর্তীতে আমরা যখন একটা ই-কমার্স সাইটের প্রজেক্ট করব তখন আমরা এই ভ্যালিডেশনগুলো আরও প্রপারলি ইউজ করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।